হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সো আজকে যে রেস্টুরেন্টে আসি, এই রেস্টুরেন্টের নাম স্কাই রেস্টুরেন্ট। আর এটা হচ্ছে একটা ঢাকা শহরের জনবহুল এরিয়ায়। সো সেই জনবহুল এরিয়াটা হচ্ছে ফার্মগেট। সো এইখানে আসে তো আমি অবাক হয়ে গেলাম যে এইরকম একটা ক্রাউডেড প্লেসের উপরে, দ্যাট মিন এটা 14 তলায়। সো এইখানে এমন একটা রেস্টুরেন্ট আছে, এটা আসলে আমি অবাক হয়ে গেছি। এখানকার ডেকোরেটিং সম্পর্কে কিছু বলার নেই, জাস্ট মাইন্ড ব্লোয়িং। এখানে অনেক আছে আর্টিফিশিয়াল গাছ এবং অনেক আছে জ্যান্ত গাছ। আমি আসলে পাতাগুলো ধরে ধরে দেখছিলাম আসলে কোনটা আর্টিফিশিয়াল আর কোনটা জ্যান্ত। সো এখন আসি খাওয়া দাওয়ার পালায়। সো সকালের ব্রেকফাস্টে তেমন আইটেম ছিল না, যা ছিল এনাফ সকালের জন্য। সো আমরা এখান থেকে নাস্তা সেরে ফেলি। তো নাস্তা সারার পরে দেখলাম যে পুরোটা না ঘুরে গেলে আসলে আমি অনেক কিছু মিস করব। সো এখন চিন্তা করতেছি পুরোটাই ঘুরবো। তারপরে উপরের তলায় আসলাম। উপরের তলায় এসে দেখি, বাহ, এখানে তো খোলামেলা একটা পরিবেশ, বাট অস্থির একটা পরিবেশ, কারণ এখানে সুন্দর বাতাস আসতেছিল। সো এবার যাব আরেকটু উপরে। এখানকার দরজাটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। উপরে উঠতে আর না উঠতেই দেখি, ভাই রে ভাই, এখানকার যা পরিবেশটা, জাস্ট মাইন্ড ব্লোয়িং ম্যান। চারপাশে তাকাইলাম, দেখলাম ঢাকা শহরটা খুব সুন্দরভাবে উপলব্ধি করা যাচ্ছে। সো এই যে নিচে তাকাচ্ছেন, এটাই হচ্ছে ফার্ম গেটের মেইন পয়েন্ট। সো এই পাশে ওই পাশে সব দিকে শুধু বড় বড় বিল্ডিং আর বিল্ডিং। আর এখানে বিশেষ করে বিকেলবেলা থেকে রাত যে আড্ডাটা হয়, জাস্ট দেখেই কিছুটা অনুমান করা যাচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। মেট্রো রেলের লাইন দেখা যাচ্ছে এখানে। আবার এখানে কয়েকটা বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে। উপরে সাদা সাদা মেঘগুলো জাস্ট মাইন্ড ব্লোয়িং ম্যান, কি বলবো। এখানে কয়েকটা ট্রেন গেল আশপাশ দিয়ে। সো দেখলাম যে যাক, পরিবেশটা খুব সুন্দর। সো এই হচ্ছে এখানকার অবস্থা। ঢাকা শহরের মধ্যে মনোমুগ্ধকর একটা পরিবেশে যদি আপনি কিছু সময় কাটাতে চান, সো এখানে আসতে পারেন। আসলে এখানে আসার একটাই কারণ বলবো, কারণ এখানে এই যে ঢাকা শহরের জ্যাম, এত বেশি ক্রাউড, এগুলা থেকে যদি একটু নিস্তার পেতে চান, সো এখানে আসতে পারেন। এখানে এখানে আমি অনেক সুন্দর একটা সময় কাটালাম, দেখে খুব ভালো লাগলো। এখান থেকে ঢাকা শহরের ভিউটা জাস্ট অস্থির লাগতেছিল। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, টাটা।